চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা নুরুর রহমানকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত বিল্লাল হোসেন দায় স্বীকার করে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আদালতে। এলাকাবাসীর দাবি, মসজিদের খতিব খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো কটূক্তি করেননি, তবু না বুঝে ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি এই হামলা করেছেন। তারা চান অভিযুক্তের শাস্তি হোক। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। আলামিন, একটু জানাবেন যে এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, আর এলাকার লোকজনের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে? ধন্যবাদ দুনিয়া। চাঁদপুরের যে মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার যে ঘটনা, এটি আমি এখন সেই ঘটনাস্থলে আছি। আমার পেছনে যে মসজিদটি দেখা যাচ্ছে, এখানেই মূলত আসলে এই ঘটনাটি ঘটেছে। আর এই ঘটনায় যিনি অভিযুক্ত ব্যক্তি ছিলেন বিল্লাল হোসেন, তিনি ইতোমধ্যে ১৬৪ যারা স্বীকারোক্তি অর্থাৎ নিজের দায় স্বীকার করে যে জবানবন্দি সেটি তিনি দিয়েছেন, এবং তিনি এটিও জানিয়েছেন যে তিনি শুধুমাত্র ব্যক্তিগত যেই ভুল বুঝাবুঝি বা ব্যক্তিগত যে ক্ষোভ, সেই ক্ষোভের বশবর্তী হয়েই তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। আমি এই ঘটনার যিনি মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হাসান, ওনার সাথেও কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি এখন পর্যন্ত বিল্লাল যেই স্টেটমেন্ট দিয়েছে আদালতে এবং তার ইয়েতে থাকা হেফাজতে থাকাকালীন সময়, তাতে তিনি যেই ঘটনার বিবরণ দিয়েছেন যে মসজিদের কোনো এক জুমার নামাজে ইমাম সাহেব যে বয়ান দিয়েছেন, সেই বয়ানে তিনি সংক্ষুব্ধ হয়েছেন। সেই সংক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন, এইটিও তারা খতিয়ে দেখছে। ইভেন মামলা তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন যে এটি তারা অর্থাৎ বিল্লাল যে স্টেটমেন্ট দিয়েছেন, অর্থাৎ এটি সত্য কিনা তারা যাচাই বাছাই করবেন এবং তদন্তের প্রয়োজনে তাকে রিমান্ডও আনা হতে পারে। আর এলাকাবাসী বলছেন যে প্রথম দিকে এলাকাবাসীর মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল যে এই ঘটনায় তারা বলছেন যে কোনো উগ্রপন্থী কোনো সংগঠন জড়িত কিনা কিংবা অন্য কোনো মোটিভ আছে কিনা, এটি তারা বলছিলেন। বাট এখন তারা এই ঘটনার পরে তারা বিল্লাল সম্পর্কে তথ্য নেয়া এবং পারিপার্শ্বিক সব বিবেচনায় তারা বলছেন যে যে ঘটনা এখন পর্যন্ত সামনে এসেছে সেটি আসলে সত্য, এবং তারা এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রেক্ষিতে তারা বলছেন যে তারা সন্তুষ্ট। অর্থাৎ এই ঘটনায় বিল্লাল যেটি বলছেন সেটিতে তারা সন্তুষ্ট আছেন। অর্থাৎ এলাকাবাসীর মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেটি এখন আর নেই। লিনিয়া। আলামিন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন, এবং তিনি জানাচ্ছিলেন চাঁদপুরের ঘটনা সম্পর্কে বিস্তারিত।